হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর পরপর কয়েকটা কোশ্চেন পেপার সেট। আমরা 6 নম্বর সেট থেকে শুরু করব। আগে আমরা 5 নম্বর পর্যন্ত দেখে নিয়েছি। আজকে আমরা 6 নম্বর থেকে পরবর্তী সেট দেখব। 6 নম্বরে ইংরেজি সেট একটা রেখেছি, খুব ভালো একটা ইংরেজি চুজ করে রেখেছি। 7 নম্বরে আমরা 19 সালের কোশ্চেন সেট পুরো একদম সব বিষয়গুলো একসঙ্গে রেখেছি 7 নম্বরে। 8 নম্বরে আমরা রেখেছি ইংলিশ আর একটা 8 নম্বরে আমরা ইংলিশ রেখেছি। 9 নম্বরে কি রেখেছি? 9 নম্বরে আমরা রেখেছি 9 নম্বরে আবার একটা অঙ্ক কোশ্চেন রেখেছি সেট 9-এ। আর সেট 10-এ আমরা আবার একটা খেলাধুলার কোশ্চেন পেপার রেখেছি, না পরিবেশের। সেট 10-এ আমরা পরিবেশের কোশ্চেন রেখেছি। আর সেট 11-এ আমরা রেখেছি স্বাস্থ্যসাথী শিক্ষা। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের পুরো এটা, শেষ অবধি দেখবে। সব কোশ্চেনগুলো সবাই মিলে আমরা কি করে সলভ করছি তোমরা দেখো। তোমাদের মাথায় এটা ঢুকে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় সব নাম্বার টুকটুক করে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথমে আমরা ইংরেজি চুজ করা কোশ্চেনটা করব, যেটা আমার খুব চয়েসেবল কোশ্চেন। তো চলো এখানে দেখো এই কোশ্চেনটা। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তোমরাও সঙ্গে থেকো, তোমরাও সাথে থেকো, তোমরাও আমার সঙ্গে অ্যাপে জুড়ে যাও। অ্যাপে ক্লাস করতে গেলে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। চলো দেখি কে কে আছে আমার সঙ্গে। আমার সঙ্গে আছে শিফা। হ্যাঁ শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো এখানে হু লিভড ইন এ লিটল মাড হাট? A old woman lived in the mud hut. এ Old woman অ্যান ওল্ড ওম্যান। lived ওম্যান লিভড in the mud hut. ইন এ লিটল A little mud hut. মাড হাট। Mud hut. ঠিক। হাউ ওল্ড ইজ লিপি? Lippy is 9 years old. লিপি ইজ 9 years old. ইয়ার্স ওল্ড। Old. কথায় লিখলে হবে, বানান করে লিখলে হবে। হোয়ার ডিড রিভিউ অ্যান্ড গৌরী গ্র্যান্ডমাদার লিভ? এটা হবে পারবে? স্যার ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না তো হবে? পরীক্ষা চলে এলো কালবাদ পরশুর, মনে পড়ছে না তো হবে নাকি? আমাদের এখনো বলে নেই যে কবে পরীক্ষা। 16 তারিখ থেকে হবে কোথাও আবার তারপরে হবে। কিন্তু আবার এক একটা স্কুলে 3 তারিখ থেকে পরীক্ষা হবে। তাহলে এখানে কি হবে? রিভিউ অ্যান্ড গ্র্যান্ডমাদার জয়নগর। কোথায় বাস করতো? ভুলে যাচ্ছ? জয়নগর। নগর। তারপর হোয়াট ইজ দ্য নেম অফ মনসুর ডটার? মনসুর ডটার্সের নাম কি? মনসুন ডটার। মনসুরের ডটার নাম কি? তার মেয়ের নাম হচ্ছে রুবিনা। পড়ো না নাকি? ভুলে গেছো সবগুলোই? আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন দ্য কমপ্লিট সেন্টেন্স। গোটা বাক্যে উত্তর দিতে হবে। হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং? কেমন করে ছেলেমেয়েরা আনন্দ করলো সন্ধ্যেবেলায়? তারা গোল করে তা কি বলে In the evening, the children sat around the গ্র্যান্ডমাদারকে গোল করে ঘিরে বসলো। হিয়ার্ড স্টোরি, তারপর গল্প শুনলো। গুগল এনজয় ইটিং পেঁয়াজি, গুগল পেঁয়াজি খেতে লাগলো। অনিয়ন পকোড়াস ইজ ফেভারিট বাংলা স্ন্যাক। হ্যাঁ, ফেভারিট বাংলা স্ন্যাক, মানে পেঁয়াজিটা হচ্ছে বাংলার ফেমাস স্ন্যাক্স। তারপরটা হোয়াই ডিড দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই? কেন আকাশের উপর মেয়েটা রেগে গেল, বৃদ্ধ মহিলাটা রেগে গেল? কারণ কি বলে পানি হতে লাগলো বলে।
The old woman was angry at the sky because raindrop fell from the sky from eye to the area he had just swept. যে জায়গাটা সে পরিষ্কার করেছে সেই জায়গাটাই বৃষ্টি আকাশের চোখ দিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো সেই জন্য। হ্যাঁ। তারপর প্যাসেজটা পড়ো। Okay, fair is a joyful, excited event. Normally, a fair is organized by a famous organized during a famous festivals. তোমাদের ঈদে যেমন ফেয়ার হয়, আমাদের পুজোতে ফেয়ার হয়। Many make stall. Set up with কি বলে স্টল ভ্যারাইটি, অনেকেই দোকান তৈরি করে। আর সেট আপ উইথ ভ্যারাইটি অফ মাউথ ওয়াটারিং ফুড আইটেম, মুখে জল নিয়ে আসার মতো সব খাবার বিক্রি হয় ওখানে। লাইক সুইট পাকোড়া, প্লেইং লাইক টয় এন্ড মেক্স আর খেলাধুলার জিনিস যেমন টয়, মাস্ক আর অলসো সল্ট, খেলাধুলার জিনিসও বিক্রি হয়। সাম অফ আইটেম অলসো মেক অ্যাডাল্টস কিউরিয়াস, কিছু কিছু জিনিস বড় মানুষদেরও আগ্রহ জন্মায়। এবার দেখো যেটা বললাম আমরা, এটা কি সম্বন্ধে বললাম, এটা একটা ফেয়ারের সম্বন্ধে বললাম। ফেয়ার মানে মেলা, মেলার সম্বন্ধে সব বললাম। ফেয়ার ইজ অর্গানাইজ অ্যাট এনি র্যান্ডম ওকেশন, যখন তখন মেলা বসা হয় না, তাহলে এটা হবে ফলস। দ্য ফেয়ার গ্রাউন্ড হ্যাজ মেনি পার্মানেন্ট স্টল, মেলাতে এটা ট্রু না, এটা ফলস হবে। পার্মানেন্ট স্টল থাকে না, পার্মানেন্ট স্টল থাকে না। অর্গানাইজ ডিউরিং মানে এমনি বসানো হয়, অস্থায়ী। হ্যাঁ। তারপরে টয় এন্ড মাস্ক আর সোল্ড ইন ফেয়ার, ইয়েস এটা হবে ট্রু। তারপরে দ্য অ্যাডাল্ট আর নট অ্যাট অল সারপ্রাইজ বাই ইট আইটেম অফ ফেয়ার, এটা হবে ফলস। অ্যাডাল্টরাও কিউরিয়াস থাকে, উৎসাহী থাকে, মেলা আসবে কখন সেটা নিয়ে উৎসাহী থাকে। তাহলে প্রথম কারটা ফলস, দ্বিতীয়টা ফল, তৃতীয়টা ঠিক, চতুর্থটা ফলস। ঠিক আছে। তারপর দেখো ইন পৌষ মেলা, তুমি তো পৌষ মেলায় গেছিলে এবার, আমি জানি। বোলপুর। মেনি টেরাকোটা প্রোডাক্টস, টেরাকোটা মানে কি বলতো, হাতের কাজের সব কাপড় চুপড়, আর সোল্ড। নাও রাইট 5 সেন্টেন্স, এবার 5টা বাক্য লিখতে হবে অ্যাবাউট টেরাকোটা art with the help of given point. Traditional art, there are many terracotta temple in West Bengal, popular Bishnupur, Bankura district. Materials use burnt clay, varieties of item export. মানে টেরাকোটা হচ্ছে ধরো মাটির একটা কলসি, এই কলসিতে সুন্দর করে ডিজাইন করা আছে। কিংবা একটা মন্দির, মন্দিরে দেখা যাচ্ছে মাটির সব আর্চের ডিজাইন করা আছে, এটা হচ্ছে টেরাকোটা। এটা সম্বন্ধে 5টা বাক্য লিখতে হবে, এর 5টা সেন্টেন্স লিখতে হবে। কি লিখবে? টেরাকোটা ইজ ট্রেডিশনাল আর্ট। তাহলে কি লিখবো? টেরাকোটা ইজ ট্রেডিশনাল আর্ট ফর্ম। ট্রেডিশনাল আর্ট ফর্ম মানে টেরাকোটা হচ্ছে একটা খুব সুন্দর ঐতিহ্যপূর্ণ আর্ট ফর্ম। ইন ওয়েস্ট বেঙ্গল there are many temples. There are many temples. তাহলে পশ্চিমবঙ্গে অনেক টেম্পলস আছে। তারপর দেখি তো কি লিখেছি আগে। এই দেখো, টেরাকোটা ইজ এ ট্রেডিশনাল আর্ট অফ বেঙ্গল। তারপরে দেয়ার আর মেনি টেরাকোটা টেম্পল ইন ওয়েস্ট বেঙ্গল। ইট ইজ ভেরি পপুলার ইন বিষ্ণুপুর of Bankura district. Burnt clay is used to make terracotta. Variety item made from clay like horse, giraffe, elephant. It also exported different country. এটা different country তে export করা হয়।
বিভিন্ন দেশে এটা বিক্রি করা হয়, পাঠানো হয়, বুঝলে? পাটা হ্যাঁ তাহলে এটা বিভিন্ন দেশেও বিক্রিও করা হয়, টেরাকোটা বিদেশে রপ্তানি করা হয়। তাহলে ইংরেজি কোশ্চেনটা বুঝে গেলাম আমরা। হুম চলো আমরা এবার আর একটা কোশ্চেন দেখবো, তুমি সঙ্গে থাকো, বাকিদেরকে নিয়ে একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার, বলো। আমাকে বাংলা সাবজেক্ট একবার ধরুন। না, অনেক ধরলাম তো, তোমাকে একটা সাবজেক্ট ধরুন, তুমি শোনো না, শুনলেও তো হবে। তোমাকে সব বিষয় একটা গোটা বিষয় ধরলাম, অন্য কাউকে একটু একটু করে ধরি, ঠিক আছে? ঠিক আছে। তুমি দেখো না, দেখলেও তো হয়, সবসময় কথা বললেই হবে তা তো নয়। কমপ্লিট, শুনতে পাচ্ছ? চলো বাংলাটা করো। 1 নম্বর, নরহরি দাস সিংহের মামা বলে পরিচয় দিল। ইয়াসুয়াকি চানের পোলিও রোগ ছিল। হযবরল হলো একটি বই। ফেজেন্ট হলো এক ধরনের পাখি। সুরে আনন্দসূচক ধ্বনি। পাঠ্য পড়ার উপযোগী। বলো এবার। বাম ত, দিক থ, ও ডান দ, দন্তবর্ণ। দন্তবর্ণ। ত দেখো, দাঁতে যদি না থাকাও জীবটাও হবেই না, হবে? উচ্চারণ করো তো, ত না, দাঁতে না থাকিয়ে ত হবে? না। তাহলে ত হচ্ছে দন্তবর্ণ। নাকে টেনে ইয় ইয় দন্তান্ন, এগুলো হচ্ছে নাসিক্য নাসিক্য ধ্বনি। বর্ণ। ক, গ, চ, জ, ট, ড। অন্তধ্বনি, এগুলো ক ক বলছি অন্ত- তখন আমার ভেতরেই দমটা থেকে যাচ্ছে, এই জন্য এগুলো অন্তর্ধ্বনি, অন্তস্থ ধ্বনি। ক, গ, মানে পুরোটা দম বেরোচ্ছে না, পুরো হাওয়া বেরোচ্ছে না। চ বেরোচ্ছে, না। বর্গীর জ করে পুরোটা বার করতে গেলে অনেক জোরে বলতে হচ্ছে, তো পুরোটা বেরোচ্ছে না বলে এটা অন্তস্থ ধ্বনি। আর তালবে স, গরম বাতাস হুস করে বেরিয়েছে, দেখো পেট কাটার মতন স, দন্ত স, এইটা হচ্ছে ঘোষ বর্ণ, ঘোষ ধ্বনি, বুঝলে? হ্যাঁ স্যার। দাঁত ছুটছে বলে দন্ত ধ্বনি, নাকের টানে হচ্ছে বলে নাসিক্য, ভেতরেই থেকে যাচ্ছে বলে অন্তস্থ, আর গরম বাতাস বা গলাটা মোটা হচ্ছে বলে ঘোষ ধ্বনি। সাথী, সাথীকে আমরা আর কি বলতে পারি প্রতিশব্দ? সঙ্গী। সঙ্গী। নিশান, পতাকা। চিহ্ন। তা পতাকাও হবে। পতাকাও হবে। কয়েকটা দেখো তো। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। নদী যেমন সদা সর্বদা চলমান, তেমনি আমাদেরও নিজের কাজে সবসময় নিয়োজিত থাকতে হবে, সবসময় নিজের কাজ নিয়ে চলতে হবে, তাই তো? হ্যাঁ। লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? লুসাই, কারণ লুসাই পাহাড়ের ঘন মধ্যে জঙ্গল, কোনো একটাও গ্রাম নেই। একটাও গ্রাম নেই, খুব ঘন জঙ্গল। শুধু রাস্তাও নেই, জানোয়ারের রাস্তা নেই, গ্রাম নেই, শুধু সূর্যের জানোয়ারের আলো পৌঁছায় না, কিলিবিলি। বড় বড় গাছ, সূর্যের আলো পৌঁছায় না 10টার আগে, এই জন্য একে কি বলা হয়, ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। ফেরিওয়ালা ঝুড়িতে কি কি থাকে? ফেরিওয়ালার ঝুড়িতে চীনের পুতুল, চুড়ি, শাঁখা এসব থাকে। চীনের পুতুল, ঠিক। দু চাকা দুনিয়া গল্পে সারা পৃথিবী ঘোরার স্বপ্ন কিভাবে লেখকের মনে জেগে উঠেছিল? যখন তিনি ভূগোল পড়ছিলেন তখন তার সারা পৃথিবী ঘোরার স্বপ্ন মনের মধ্যে জেগে লেখকের মনে উঠল, জেগে উঠেছিল। ঠিক বলেছো, ভেরি গুড, ভেরি গুড। তাহলে বাংলা বিষয়টা দেখলাম, এরকম প্রশ্ন এলে পারবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ভাষা পাসটা পড়ছো বাড়িতে? হ্যাঁ।
ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। অরিজিৎ বলো, অরিজিৎ। চলো আমরা আর একটা ইংরেজি কোশ্চেন দেখবো, সেট নাম্বার 8-এ। দেখো তো এটা পারছো কিনা। ঠিক। টু প্ল্যান্ট এ ট্রি, স্যার এটা ঠিক হবে। হুম। টু থ্রো গার্বেজ এভরিওয়ার ইন রিভার। এটা কাটা। টু ইউজ লেস কার অন স্ট্রিট। এটা এটা ঠিক কাটা। ঠিক। টু ইউজ লেস কার, অল্প গাড়ি চালাও রাস্তায়। এটা কি সাজালে কি হবে? রিং, রিং মানে কি? আংটি। এটা কি হবে? ফিল্ড, বাহ, ভেরি গুড। এটা কি হবে দেখো তো। হিন্ড। হাইন্ডের কি হবে? ডগের, স্টেজ, ডগের কুকুর, বিচ। বিচ, টাইগার, টাইগার, টাইগ্রেস, টাইগারেস, টাইগ্রেস। আর হিন্ড, হিন্ড থেকে হবে স্ট্যাগ। চারটা দেখো তো। অপোজিট ওয়ার্ড, হ্যাপি, স্যাড, স্লো, ফাস্ট, বানান। FIRST, ভুল, FAST, ফাস্ট। হেভি, হেভি, লাইট। লাইট, ইয়ং, ওল্ড। ওল্ড। ভেরি গুড। চলো 5-এরটা দেখো। সেপারেট দ্য নেমিং ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন ওয়ার্ড। কোনটা কোনটা নেমিং ওয়ার্ড, কোনটা কোনটা অ্যাকশন ওয়ার্ড? টাইগার নেমিং ওয়ার্ড, এখানে স্কুলটা নেমিং ওয়ার্ড, টিচারটা নেমিং ওয়ার্ড, লাইব্রেরিটা নেমিং ওয়ার্ড, লাইব্রেরি নেমিং ওয়ার্ড, ফ্রেন্ডটা নেমিং ওয়ার্ড। না, না স্যার, ফ্রেন্ড তো নেমিং ওয়ার্ড না। কি হবে ফ্রেন্ডটা? ফ্রেন্ড তো কারোর নাম বোঝাচ্ছে না। নাম না হলেও গ্রুপ অফ পিপুলের নাম তো। এইখানে 5 জন, এটা আমার বন্ধু, এরা আমার বন্ধু, বন্ধু, এদেরকে আমি গ্রুপটাকে তো বন্ধু বলছি। গ্রুপ হলেও কিন্তু সেটা নেমিং ওয়ার্ড হয়, বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে তাহলে ইজটা হয়েছে টেক কেয়ার, মানে যত্ন নেওয়া। সিং, সিং মানে গান করা। হেল্প মানে হ্যাপি, সাহায্য করা। এই হলো তাহলে, এগুলো হচ্ছে অ্যাকশন ওয়ার্ড বা কিছু করা বোঝায়। গুগল ভিজিটেড কলকাতা অন সামার উইথ হিজ প্যারেন্ট। হোয়েন গুগল ভিজিট ইন কলকাতা? গুগল ভিজিট কলকাতা সামার ভ্যাকেশন। ইন সামার ভ্যাকেশন। তারপরে ওল্ড ওম্যান লিভড ইন এ লিটল মাড হাট। হু লিভড ইন এ লিটল মাড হাট? ওল্ড ওম্যান। Old woman live in a little mud hut. It is Sujoy, Lippy's classmate. Who is Lippy's classmate? Lippy's classmate was Sujoy. Sujoy is Lippy's Classmate. classmate. বুঝতে পারছো এরকম কোশ্চেনে পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। অর্ণব বলো, অর্ণব, অর্ণব। হ্যাঁ স্যার। আগের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো এখানে কিছুটা করো তুমি। সেট নাম্বার 9-এ গণিত বিষয় দেখো, এক একটা কি হবে? স্যার এক একটা হবে 5219 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান
স্যার 5000। গুড। তারপরে এটা কি হবে? তারপর এটা 1 বছর সমান 12 মাস। গুড। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পিছে 3টে শূন্য। বাহ, ভেরি গুড। এখানে কটা গোল আছে? এখানে 1টা 2টো 3টে 4টে স্যার 5টা। বড় একটা গোল আর ভেতরে 4টে। হ্যাঁ স্যার। চলো 2 এর অধক ক্রমে সাজাও, মানে থেকে বড় ছোট থেকে ছোট। সাজাও। বড় থেকে ছোট। 3 সবার মধ্যেই আছে। 3651। অধক ক্রমে হবে 3651, 3538। 3538। তারপর হবে স্যার 3242। 3242, 3127। 3242 আর 3127। গুড, ঠিক হয়েছে। এটা কত লেখা আছে কথাই বলো। কথায় লেখো স্যার 956। 956। গুড। তারপরে এটা কি হবে? 4250। 4250। ভেরি গুড, ভেরি গুড। চলো এটা করো তো। এটা স্যার ছবিটা আটকে গেছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, সুতপা শুনতে পাচ্ছ? সুতপা, সুতপা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আগের কোশ্চেনগুলোর উত্তর বুঝতে পেরেছো? হ্যাঁ। চলো আমরা এখানে দেখব যে 11-র সঙ্গে আমরা 16 গুণ করে কত পাবো, 15 গুণ করে কত পাবো। 11 16 কত হয়? বলো, পারবে? পারবো স্যার, কিন্তু আমার খাতাটা 176 হবে। কত হবে? 11 15 কত হবে? 15 15। তাহলে 165 হবে। 15 11 165। 13 11 কত হবে? 130 আর 13 কত হয়? 143। 19 11 কত হবে? 190 আর 19 কত হয়? 209। স্যার কোথা কাটা কাটা আসছে? নেটের প্রবলেম চলছে। হ্যাঁ, কথা কাটা কাটা আসছে। আমাদের পাড়ায় এই 5-এর অঙ্কটা পড়ো তো তুমি। স্যার কোথা কাটা কাটা আসছে? 5-এর অঙ্কটা করো, 5-এরটা। আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস এবং 271টি কবিতার বই কেনা হলো। মোট কতগুলো বই কেনা হলো? তাহলে কি করবো আমরা? যোগ করব। 1289, 807, 271 যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? 9 আর 7 16 আর 1 17 7, হাতে রইলো 1। 8 8 16 6, হাত থেকে 1, এখানে 1 থাকলো। 8 আর 3 11, 11 আর 2 13, 3, হাত থেকে 1, 1 আর 1 2। তাহলে কতটা হলো? 2367টি। কটা বই কেনা হয়েছে? অতএব আমাদের পাড়ায় গ্রন্থাগারে 2367টি বই ক্রয় করা হয়েছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ সুতপা? যা, কথা হচ্ছে না ওর। ঠিক আছে। আচ্ছা, বর্ষা বলো। বর্ষা, বর্ষা, স্যার তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে। হয়েছে কথা? হ্যাঁ,
দেখা হয়নি, কিন্তু ফোনে ফোনে কথা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তোমার বাবা আমার বাড়ি থেকে 35 কিলোমিটার দূরে আছে, ও অনেকটা দূর। তাই তোমার বাবাও সময় পাবে না, আমিও দেখি সময় পাবো না মনে হয়। তো দেখো তো, 121কে 11 দিয়ে ভাগ করবো, তো আমার ভাজ্য কত? 121কে 11 দিয়ে ভাগ করব। ভাজ্যটা কত? স্যার ভাজ্য হচ্ছে 121। ভাজক 11। হ্যাঁ, এবার আমরা 121কে ভাগ করবো 11 দিয়ে, দেখো তো এইভাবে আমরা এখানে লিখে নিলাম 11কে 11 11 আবার 11কে 11। তাহলে কত হবে? 11 11 121, ভাগ শেষ কত হলো? হচ্ছে ভাগ শেষ 0। 0। চলো আমরা পরিবেশের কোশ্চেন দেখি একটু। দেখো তো একের গুলো পাচ্ছ কিনা। কাজ করার জন্য কিসের প্রয়োজন? হ্যাঁ, কাজ করার জন্য কিসের প্রয়োজন? অক্সিজেন, শক্তি, শক্তির প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ। তারপর এটা কি হবে? পাখিদের শরীরের ভেতরে থাকে বায়ুথলি। শরীরের ভিতরে বায়ুথলি থাকে। আমরা বাতাস থেকে গ্রহণ করি অক্সিজেন। খাবার তৈরি করার সময় গাছ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড। কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। দুয়েরটা দেখো তো পাচ্ছ কিনা। দেখা যাচ্ছে না। একটি বিলুপ্তি প্রায় প্রাণী হলো ডোডো পাখি। জলে ভাসমান গাছ হলো জলে ভাসমান গাছ হলো কচুরিপানা। আমাদের মুখে কত ধরনের দাঁত থাকে? 4 ধরনের। 4 ধরনের দাঁত থাকে, ঠিক বলেছো। তরলের নিজস্ব কোনো আকার নেই। কি নেই? আকার। আচ্ছা, দুটি জীবের নাম লেখো। দুটি জীবের নাম জীব আর জড় পদার্থ বাঘ টিকটিকি। বাঘ, মানুষ, টিকটিকি, যা খুশি যাদের প্রাণ আছে। আর জড় পদার্থ যাদের প্রাণ নেই। টেবিল, বই, ইট, পেন, টেবিল, বই, এগুলো সবই। হ্যাঁ, বই, পেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। হ্যালো স্যার। বলো। স্যার, আমাদের 2 তারিখ থেকে পরীক্ষা চালু। পিডিএফ গুলো একটু পাঠাবেন? হ্যাঁ, পাঠিয়ে দেবো। পিডিএফ গুলো একটু পাঠিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা, 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 যা, কৃত্তিকা নেই। কৃত্তিকা, কৃত্তিকা শোনা যাচ্ছে? এইটা দেখো তো, শীতকালে ঘাসে যে শিশির জমে সেইটা কোথা থেকে আসে? দেখা যাচ্ছে না। শীতকালে ঘাসে যে শিশির জমে তা কোথা থেকে আসে? কোথা থেকে? বাতাস থেকে। বাতাসের
জলীয় বাষ্প থেকে। কোথা থেকে আসে? বাতাসে জলীয় বাষ্প থেকে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা করা হয়? বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা করা হয়? বন্যপ্রাণীদেরকে বাঁচানোর জন্য কি ব্যবস্থা করা হয়? শুনতে পাচ্ছ? কৃত্তিকা শুনতে পাচ্ছ? সম্প্রীত, 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 সম্প্রীত শুনতে পাচ্ছ? যা, কেউ শুনতে পাচ্ছে না, নেটের ডিস্টার্ব খুব। শিবম শুনতে পাচ্ছ? শিবম, শিবম, হ্যাঁ আলিশা শোনা যাচ্ছে? আলিশা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আমরা কি করে রিজার্ভেশন করব, বন্যপ্রাণীদেরকে সংরক্ষণ করব? আমরা রিজার্ভ ফরেস্ট করতে পারি, যেখানে বন্যপ্রাণীরা অনায়াসে খাবার জল পাবে, তাই না? চিড়িয়াখানা? না, চিড়িয়াখানার প্রাণী সংরক্ষণ হলো না। আমরা যেখানে বন্যপ্রাণীটাকে রাখবো তার চারিদিকে বেড়া দিয়ে রাখবো, তাদের পর্যাপ্ত খাবার জল, আর যেন সেখানে বাস্তুতন্ত্র ঠিক থাকে, আর সেখানে যেন কেউ চুরি করে শিকার না করতে পারে, এইগুলো করতে হবে। বন্যপ্রাণী যেন শিকার না করতে পারে সেটা করতে হবে। হ্যাঁ, মানুষের শরীরে খাবার কিভাবে হজম হয়? মানুষের শরীরে সালাইভা দিয়ে, মুখ দিয়ে, মুখ দিয়ে গ্রাসনালী দিয়ে খাবারটা চলে আসে কোথায়? পাকস্থলীতে। কোথায় আসে? পাকস্থলীতে। স্টমাকে। স্টমাকে গিয়ে খাবারটা কি হয়? মুখেই তো নরম হয়ে গেল, নরম হয়ে গিলে নিয়ে আমরা সেটা পেটে পাঠিয়ে দিলাম। স্টমাকে গিয়ে সেখানে বিভিন্ন রকমের উৎসেচক জুস থাকে, রস থাকে, সেই রসটা ওর সঙ্গে মিশে যায়। এই রসটা মিশে গিয়ে তারপরে ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে মলাশয়ে আসে। এইভাবে খাবার হজম হয়। তো আমরা শুধু ভাবি যে খেলাম আর হজম হয়ে গেল, তা নয়। অনেক লম্বা প্রসেস। প্রথমে আমরা মুখে হা করলাম, খাবারটা মুখে এলো, সেই খাবারটার মধ্যে রস, মুখে থেকে লালা রস মিশে গেল, খাবারটা নরম হলো, চিবোলাম, একটু গুঁড়ো গুঁড়ো হলো, গলা দিয়ে গিলে নিলাম, সেইটা এবার পাকস্থলীতে এলো। পাকস্থলীতে ছিল প্যানক্রিয়াটিক জুস, বিভিন্ন রকমের উৎসেচক রস, যার সাহায্যে সহজেই খাবারটা হজম হওয়ার মতো হয়ে গেল। এবার ওখান থেকে যেটা দরকারি জিনিস সেটা শুষে নিয়ে রক্তে চলে গেল, আর ওই অবশিষ্ট খাবারটা ক্ষুদ্রান্তে চলে এলো। ক্ষুদ্রান্ত মানে যে লম্বা 20 মিটার লম্বা একটা নালী থাকে, সেই নালীর মধ্যে এলো, এখানে কিছুটা রস শোষণ হলো, রক্তে চলে গেল। এবার ওইখান থেকে শেষে যখন আর কোনো খাবারের মধ্যে পুষ্টিগুণ থাকে না, সেই ছিবড়েটা চলে আসে মলাশয়ে। কোথায় আসে? মলাশয়। মলাশয়ে গিয়ে তখন ওটা বেরিয়ে যায় আমাদের পেট থেকে মল আকারে। এভাবে খাবার হজম হয়। বুঝেছো? হ্যাঁ স্যার। চলো আমরা এবার স্বাস্থ্যসারী শিক্ষার বিষয়টা দেখি। পাতলা পায়খানা হলে ওআরএস খেতে হয়, ঠিক না ভুল? ঠিক। ঠিক। শব্দবাজি ফাটানো ক্ষতিকর নয়। স্যার ভুল। জুতো পরে বাইরে যাওয়া উচিত। ঠিক। ঠিক। আঢাকা খাবার খেলে ভুগতে হবে পেটের অসুখে। ঠিক। ঠিক। কানামাছি খেলার উদ্দেশ্য কি? স্যার কানামাছি মানে কিভাবে খেলতে হয়? শ্রবণ ইন্দ্রিয়টা ভালো করা। মানে কানামাছিতে চোখটা বন্ধ করা থাকবে তো, কে কানামাছি বলছে আমার চোখে দিয়ে না দেখে আমরা কান দিয়ে সেটা বুঝতে পারি। শ্রবণ ইন্দ্রিয় যেটা থাকে আমাদের, মানে কানটাকে আরো জোরালো করা, এর উদ্দেশ্য হচ্ছে শ্রবণ ইন্দ্রিয় সতেজ করা।
এটা রোজ খেললে আমাদের কানায় ভালো শুনতে পাবো। কিভাবে ত্বকের যত্ন করো? সাবান দিয়ে, সাবান মাখি, তেল মাখি, শীতকালে লোশন মাখি, লোশন বা ক্রিম, আর স্নান, রেগুলার স্নান করি। আর কি? রোদে আমরা যাই না, খালি মানে ওপেন চামড়াতে আমরা রোদে যাব না, রোদে গেলে সেখানে স্কিনে রোদ পড়লে সেখানে অনেক রকমের রোগ হতে পারে, তাই না? আর কি? আর ধুলোবালি আমরা নাড়বো না, ধুলোবালি ঘাঁটবো না। আর কি? নোংরা জামা কাপড় পরবো না, ময়লা জামা কাপড় পরবো না, তাই না? 8 নম্বর। আর কি? জল খেতে হবে, জল খেতে হবে। কারো স্কিন ডিজিজ থাকলে বা চামড়ার অসুখ থাকলে তাকে ছোবো না, ছোঁয়াচে অসুখ, চামড়ার অসুখ থাকলে তার কাছে যাব না, নাকি? এইভাবে আমরা চামড়াটার যত্ন নেব। বুঝতে পারলে আলিসা? বুঝতে পেরেছি। আচ্ছা চলো দেখো, স্টপ। এই জিনিসটা যদি লেখা থাকে তাহলে কি করবে তুমি? থামতে হবে, এই স্টপ চিহ্নটা আঁকতে হবে, একটা যেমন আছে অমনি করে আঁকবে, নিয়ে স্টপ কথাটা লিখতে হবে। আর ক্রস রোড মানে কি বলতো? রোড শেষ, এখানে আর রোড যাওয়া যাবে না। ক্রস রোড মানে রোড শেষ। আর এখানে কি বলতো? সাইকেল চালানো নিষেধ। এটার মানে কি? মানে সাইকেল চালানো যাবে না ওখানে, মানে ওখানে অনেক জোরে জোরে গাড়ি চলে। এই চিহ্নটা দেখেছো কোথাও? মেন রোডে দেখা যায়, মেন রোডে। আর এই স্টপটা দেখা যায় বেশিরভাগ রেলওয়ে স্টেশনের কাছে, না? হ্যাঁ। ঠিক আছে আলিশা, আগের কোশ্চেনগুলো সব বুঝতে পেরেছো? অঙ্ক, ইংরেজি? স্যার আমি তো লেটে জয়েন করেছি, তুমি দেখতে ঠিক আছে, রিভাইজটা দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে, টাটা। ঠিক আছে, তাহলে আমরা আজকে 5-6টা কোশ্চেন সেট দেখলাম। আমরা আজকে শেষ করলাম 10-11 নম্বর কোশ্চেন সেট নিয়ে। পরের দিন আরো হবে। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।